শুকরিয়া জ্ঞাপন করে আমি বলবো আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আপনাদের আওয়াজই বোঝা যাচ্ছে আপনারা খুব ভালো আছেন, কথা ঠিক না? আল্লাহ মুসলমানদেরকে ভালো রাখুক, এটা প্রত্যেকটা মসজিদের খতিব মহোদয়ের আশা। একটা মানুষের ভালো আশা করা এটা দামি একটা আমল। আমি কষ্টে থাকি কিন্তু মানুষ যেন সুখে থাকে, এই কথাটা মানুষের জগৎ থেকে বাইর হইলে সমাজ ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটি কথা, আরেকটি কাজ যদি আমরা করতে পারি দেশ ও জাতি সকলে ভালো হয়ে যাবে, সেটা হচ্ছে আমি সবার চাইতে খারাপ। আমি এটা যদি করি সব কিছু ঠিক হয়ে, ঠিক না? আমি সবার চাইতে, আমার চাইতে খারাপ মানুষ আর পৃথিবীতে নাই। কেবল এটা মানতে রাখে, কেবল তর্ক বিতর্ক বলে থাকে তোমার থেকে আমি ভালো, ঠিক না? তো আসলে বলা উচিত কি আমি তোমার চাইতে খারাপ। এটি হলো মুমিনের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। এই মুমিনের কি বৈশিষ্ট্য? মুমিন নিজেকে খারাপ ধারণা করবে, আমার চাইতে বদ আমল বদকা আর খারাপ লোক এই সমাজে একটাও নাই। বলুন তো এই কথার দ্বারা জাতি খুশি না দাদা? খুশি। চলো বলো খুশি। শুধু জাতি খুশি নাকি আল্লাহ তাআলা অগ্রত যারা মাখলুক রয়েছে তারাও খুশি? তারাও খুশি। স্বয়ং আল্লাহ নিজেই খুশি যে বান্দা নিজের অপরাধকে স্বীকার করতেছে। সুবহানাল্লাহ। বান্দা গুনাহ করেছে, বান্দা অপরাধ করেছে, সীমা লঙ্ঘন করে ফেলেছে, অগুত্তম কাজের সাথে সংশ্লিষ্ট ছিল, বিধায় সে নিজেকে খারাপ, নিজেকে ছোট মনে করেছে, আমার চাইতে আর কেউ খারাপ নাই। এই কথাটা আমার কাছে এত প্রিয়, এত প্রিয়, এই কথা বলার দ্বারা আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই সম্পর্কে বয়ান করতেছিলাম, কতটা বলছিলাম যে দুরূদের ফাজাইলটা সবার শেষে বলবো। আজকে দুরূদের ফাজাইল একটু আগে বলবো, মুনাফিকের আলামতের বয়ান ইনশাআল্লাহ বলবো। আসুন আমরা দুরূদকে কতটুকু পড়েছি আমি আপনাদেরকে সবক দিই, এটা যেন এই আমলটা যেন আমার জীবন থেকে যেন তরক না হয়ে যায়, এই আশা আমরা ব্যক্ত করতে পারি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করে বলা আমিন। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي عند قبري سمعته ومن صلى علي نائيا أبلغته رواه البيهقي أو مشكات। বাইহাকী শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দূর আমার কবরের নিকট এসে দরুদ পড়ে আমি তার প্রত্যক্ষভাবে শ্রবণ করি। সুবহানাল্লাহ। যে দূর থেকে দরুদ তেলাওয়াত করি আমার নিকট পৌঁছিয়ে দেওয়া হয়। মানুষের হৃদয় গড়ে কিছু ঘটনা দিয়ে আল্লাহ পাক কোরআনে কারিমে বহু ঘটনা নাযিল করেছেন। কেন? এই ঘটনাগুলো মানুষকে শোনায় দিয়ে মানুষের হৃদয়টা যেন পাগল ভরা হয়ে যায়। এই ঘটনা শুনে মানুষ যেন নিজের আমলগুলিকে ধ্বংস করে। এই জন্য জায়গায় জায়গায় আল্লাহ তাআলা ঘটনা কিছু দিয়ে আমাদেরকে সতর্ক করতেছে, আমাদেরকে দিনের প্রতি আশা তাকিদ করতেছে। প্রত্যেক জন্যই তো আপনাদের সামনে কিছু কথা বলি চারটা বিষয় সম্পর্কে, এই চারটা বিষয় বলে সামনে অগ্রসর হচ্ছি।
মুসলিম মুসলমানের সাথে পারস্পরিক সম্পর্ক চার ধরনের হতে পারে। কয় ধরনের? চার ধরনের। এক নম্বর বন্ধুত্ব, আন্তরিকতা। এক মুসলমান আর মুসলমানের সাথে সম্পর্ক স্থাপন করবে বন্ধুত্ব এবং আন্তরিকতা সম্পর্ক। এটা মুসলমানের সাথে সবসময় উদাহরণটা দেখাইল। কিন্তু বন্ধুত্ব আর আন্তরিকতা যদি মুসলিমের সাথে হয় তাহলে শরীয়ত কি বলে? বন্ধুত্ব এবং আন্তরিকতা মুসলিমের সাথে সম্পর্ক না হয়েছে। কারণ বন্ধুত্ব যদি বানাইতে হয় মুসলমানকে বানাও, আন্তরিকতা যদি করতে হয় মুসলমানকে করো। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা তা বিপরীত। আমরা বন্ধুত্ব স্থাপন করি ইহুদির সাথে, 3 খোদা, 4 খোদা, 10 খোদা, এমনকি 30,000 দেবতার সাথে সম্পর্ক করি। কথা ঠিক কিনা? আন্তরিকতাও করি তাদের সাথে। কি মুসাফা, কথা ঠিক না? কোলাকুলি আছে কি আছে না? মুসলমানের হয়েও বিধর্মীর সাথে কোলাকুলি করে, আন্তরিকতা দেখায়, মুসাফা করি। এক মুসলমানকে এরকম আমরা বন্ধুত্ব করি না, আন্তরিকতা দেখে না, এর চাইতে বেশি বিধর্মীর সাথে আমরা করি। এজন্য বিধর্মীদের সাথে ও মুসলিম জাতির সাথে বন্ধুত্ব মুসলমান রাখতে পারে না, আন্তরিকতা দেখাতে পারে না। এজন্য মুসলমান জাতিকে মুফাসসিরগণ বলেন, সাবধান সাবধান, বন্ধু যদি করতে হয় মুসলমানকে বন্ধু বানাও। আল আখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের ময়দানে তোমার বন্ধু তোমাকে সুপারিশ করে করে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবে। আমরা কোথায় কোথায় বলি অমুক দেশ আমাদের বন্ধু, কথা ঠিক না? অমুক দেশ আমাদের কি? না না, মুসলমান ছাড়া বিজাতি কোনদিন মুসলমানের বন্ধু হতে পারে না। মুসলমান 90%, বাংলাদেশের মুসলমান 90%, কথা ঠিক না? তাহলে বাংলাদেশের 90% মুসলমান অন্য দেশকে যদি বন্ধু রূপে গ্রহণ করে, মনে রাখবে বন্ধু না, শুধু ধোঁকা দিবার বাস দিবে। কথা ঠিক না? সব নিয়ে যাবে। 2 নম্বর সহানুভূতি, সমবেদনা সম্পর্ক। সহানুভূতি সমবেদনার সম্পর্ক এক মুসলমান আর এক মুসলমানের সাথে হতে পারে। সহানুভূতি সমবেদনা অমুসলিমের সাথে হতে পারে। তবে ইসলাম যদি ক্ষতি হয় তাহলে ওই সহানুভূতি সমবেদনা কোনো চিন্তাও যায় হবে না। সূক্ষ্ম কথাগুলো বলতেছি। একজন বিধর্মী মুসলমানকে সহানুভূতি করলেন, এর দ্বারা আপনার ইসলামের ক্ষতি হবে। কথা ঠিক না? সহানুভূতিশীল হলেন, এর দ্বারা আপনার ইসলামের ক্ষতি হবে। দেশের কথা আমি বাদ দিলাম, ইসলামের ক্ষতি হবে। এবং সহানুভূতি মুসলমান ওই বিজাতির সাথে করতে পারে না, এবং সমবেদনা করতে পারে না বিজাতির সাথে যদি ইসলামের কোনো ক্ষতি হয়। এই সহানুভূতি সহানুবেদনা এটা একটা সম্পর্ক মুসলিম হয়ে। 3 নম্বর সৌজন্য এবং আত্মীয়তা। এটা যদি ইসলামের উপকার হয় তাহলে এরকম সৌজন্য সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক করা যাবে। ইসলামের যদি ক্ষতি হয় কিন্তু সৌজন্য আর আত্মীয়তার সম্পর্ক করা যাবে না। 4 নম্বর লেনদেনের সম্পর্ক। কিসের লেনদেনের সম্পর্ক? এই লেনদেনের সম্পর্কটা সকলের সাথে করা যায়। সুবহানাল্লাহ বলুন। ইহুদি বলি না, খ্রিস্টান বলি না, বৌদ্ধ বুঝি না, এই লেনদেনের সম্পর্কটা সকলের সাথে হবে। তবে এই লেনদেন করতে গিয়ে দেশের ক্ষতি হয়। কিসের ক্ষতি?
মুসলিমের ক্ষতি হয়, রাষ্ট্রের কোনো ক্ষতি হয়, এরকম লেনদেন করতে গিয়ে মুসলমানের রাষ্ট্রের কোনো ক্ষতি হয়, তাহলে ওই লেনদেন বাতিল ঘোষণা করতে হবে। ছোট বড় কথা ঠিক কিনা? দিনের চায় না, নিজে আপনাকে পারোয়া না। এমন লেনদেন আছে না, চুক্তি সম্পন্ন, কি বলেন? কথা ভালো করে বুঝবেন। আমার কথার ভিতরে অনেক সারমর্ম থাকে, যদিও মানুষটা ছোট, কথা ঠিক না ভাই? বুঝে দিতে হবে ভাই। এমন লেনদেনের সম্পর্ক করতে হবে যে লেনদেনের সম্পর্ক সবার সাথেই জায়েজ। সবার সাথে কি? কিন্তু যেটা রাষ্ট্রের ক্ষতি হবে, মুসলিমের ক্ষতি হবে, শরীয়তের ক্ষতি হবে, এরকম লেনদেনকে কি করতে হবে? আল্লাহ পাক আমাদেরকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। হযরত মাওলানা শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় একজন আলেম ছিলেন। মক্কা মদিনায় গেছেন হজ করার জন্য। তরুণদের ফাজাইল বলতেছি, মাওলানা শিবলি রাহমাতুল্লাহ আলাইহি প্রখ্যাত একজন আলেম দিন, বিশাল বড় একজন তাফসীরকার, মুদারিস। হযরত মাওলানা শিবলি রাহমাতুল্লাহ আলাইহি হজের উদ্দেশ্যে কাবা শরীফের চতুর্দিকে তাওয়াফ করতেছেন। চতুর্দিকে তাওয়াফ করতেছেন, করতে 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 এক সময় দেখতেছেন একটা যুবক কাবা শরীফ তাওয়াফ করতেছেন, কিন্তু কাবা শরীফের তাওয়াফের নির্দিষ্ট দোয়া রয়েছে। যারা হাজিরা গেছেন তারা নির্দিষ্ট দোয়া পড়েছেন। এই নির্দিষ্ট দোয়া বাদ রেখে ওই যুবকটা শুধু তাদের দরুদের আমল করতেছে আর কাবার চতুর্দিকে তাওয়াফ করতেছে। মাওলানা শিবলি রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন। তাওয়াফের নির্দিষ্ট দোয়া বাদ দিয়ে যুবক শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ তাওয়াফ করতেছে। যুবককে থামাই দিলেন, যুবক আমার একটা প্রশ্ন তোমার কাছে করতে চাই। বলুন কি প্রশ্ন? এই তাওয়াফের নির্দিষ্ট দোয়া রয়েছে, নির্দিষ্ট একটি দোয়া রয়েছে, এই দোয়া বাদ দিয়ে কেন তুমি বারবার শুধু দরুদ শরীফের আমল করতেছো, আর কোনো দোয়া কি তুমি পারো না? জীবন দেখতে বলে হুজুর জীবনে বহু দোয়া পাই। বিশ্বনবীর হাদিসে শুনেছি প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ তাওয়াফ করলে ওই কাজের মধ্যে আমার আল্লাহ বরকত দেয়। বাথরুমে গেলে দোয়া পড়তে হয়, মসজিদে গেলে দোয়া পড়তে হয়, দাওয়াত খাইলে দোয়া পড়তে হয়, দাওয়াত খাওয়ালেও দোয়া পড়তে হয়, রাস্তায় চলতে গেলেও দোয়া আছে, বাড়িতে আসলেও দোয়া আছে। সমস্ত দোয়া আমি পারি, কিন্তু আমার কাছে এই দরুদের তেলাওয়াত ফজিলত অপরিসীম। এই জন্য দরুদের আমল আমার জীবন দশায় আমল একদম অটল ভাবে আমি করে নিয়েছি। সুবহানাল্লাহ। সমস্ত দোয়া আমি পারি। তাহলে এই দোয়া তুমি বারবার তেলাওয়াত করতেছো, তার কারণটা কি? এর ফজিলত বেশি। আমি স্বয়ং জীবনে এর ফজিলত পেয়েছি। এই ফজিলত পেয়েছি, এর চাইতে আর বড় ফজিলত হতে পারে না। কি ফজিলত যখন জানতে চাই, তোমার জীবনে এমন কি দরুদের আমলের ফজিলত তুমি পেয়েছো, এমন কি লাভ পেয়েছো, আমাকে একটু বলে বলো। হুজুর, আমার বাবা বাগদাদ শহর থেকে রওনা করে মদিনা মুনাওয়ারা মক্কা শরীফ হজের উদ্দেশ্যে রওনা করলেন। কোথা থেকে? বাগদাদের বাসিন্দা। বাগদাদ থেকে সফর করে মদিনা মুনাওয়ারা বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করবেন, মদিনা মুনাওয়ারা নবীজির কবর জিয়ারত করবেন। মক্কাটা একসঙ্গে রওনা করলাম। প্রতিমধ্যে আমার বাবা জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করলেন, মারা গেলেন। সন্তান হিসেবে টেনশনে পড়ে গেলাম, পেরেশানে পড়ে গেলাম, কি করা যায়? জানাজা দাফন কাফন দিতে হলে কমসে কম 3 জন ব্যক্তি লাগবে, কথা ঠিক কিনা? 3 জন ব্যক্তি হলে দাফনের নাম, জানাজার নাম কি? আপনার যদি জীবনে ভালো আমল থাকে, মাইক দিয়ে ডাক দিয়ে আমার আনা লাগবে না, এলান হয়ে যাবে, অটোমেটিক এলান হয়ে যাবে। এই ঘটনা থেকেও বুঝতে পারবে ভালো লোক হইলে এটা বাতাসি সংবাদ চলে। সুবহানাল্লাহ বলুন। মানুষের মুখে মুখে হয়ে যায়, অমুকে মারা গেছে, অমুকে মারা গেছে। আমার জীবনের একটা জানাজা, আমি বাড়িতে ইমামতি করে আসি এক জানাজায়। তো ওইখানে 7-8 মাস ছিলাম।
তো আলহামদুলিল্লাহ খুব ভালো ছিলেন। একটা লোক মারা গেল, প্রহরী কি করতো, প্রহরী তরি সাধারণত উকিল আর জজ আর প্রহরীরা ভালো মানুষ হয়, কি কথা ঠিক না ভাই? আর কি বল নালে তো যে দেখবে চিন্তা করবে এখানে টাকা টাকা টাকা, তখন মনে হবে এটা জান্নাত কি ভাব করে দেবে, কথা ঠিক না ভাই? সত্যের ভিতরে সত্য, কথা ঠিক না ভাই? আমার মনে হয় যাদের জায়গা জমিতে আছে তোলে মামলা তারা এগুলো ইউজ করে দিই কি আর জজরা কেন যদি জান্নাত দেবে আল্লাহ বাকি যাবে, কথা ঠিক না ভাই? এদের কাছে গেলে টাকা ছাড়া কিছুই না। তুমি জানা যায় আমি অংশগ্রহণ করলাম, আমার জীবনে এরকম জানাজার লোক আমি জীবনে দেখি নাই। প্রায় এক কাতারে 130 জন করে হবে, বিশাল বড় জানাজা। এত বড় জানাজা, লোকটা কিন্তু বহু ছিল। তার জীবন দশায় একটা বড় আমল ছিল, শত্রু হোক আর দুশ্মন হোক, ওই যে আমি বলছিলাম হাসি মুখে কথা বলা, সুবহানাল্লাহ, শত্রু হোক আর দুশ্মন হোক আর বন্ধু হোক আর যেই হোক, দেখা পাবি সবার আগে সালাম, সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, সাথে মামলা চলতেছে, আমি খোঁজ নিয়ে দেখেছি ওনার সাথে জায়গাতে মামলা চলতেছে, তারপরে দেখা হলো সালাম। ইহুদটা যখন মারা গেছে, আমি জানালের সামনে বক্তৃতা দিলাম, বৈশিষ্ট্য সম্পর্ক অনেক কথা বললেন। তা আমাকে একজন জানা কেন বললো, হুজুর এত লোক এমনিতে হয় না, এই লোকের দানের ফজিলত বেশি ছিল, সুবহানাল্লাহ। কি ছিলেন? যে কোনো মাদ্রাসায় মাহফিল হলে সে সভাপতি, টাকা কত 20,000 এক দিচ্ছেন, সুবহানাল্লাহ বলুন। মাদ্রাসায় মসজিদে আসিলে যদি মসজিদে আসে হুজুর ইমাম সাহেব দিতে চাইয়ে বসে কোনো করবে 20,000 টাকা দিয়ে আল্লাহর বান্দা, সুবহানাল্লাহ বলুন। মানে দান করা থেকে সে বিরত থাকে না। এমনকি 4 হোস্টেলে গিয়েছে খেতে, এমন কেন আরেকজন ঢুকেছে, সে চা খেতেছে, ওর একটা চা দেয় এসে, তার কত সহনশীলতা, কত সহানুভূতি। একজন মুসলমান আমার সামনে বসে আছে, আমি একাই চা খাবো, তাকে একটা চা দেয়, দাম কত? কয় টাকা? এই যে ভালোবাসাটা দিয়ে এই 20 কিলো দূরে থেকে, 50 কিলো দূরে থেকে, এমনকি 90 কিলো দূরে থেকে গাড়ি ভাড়া করে 14 কিলো এসে তার জানাজা শুরু হয়েছে, সুবহানাল্লাহ। খোঁজ নিয়ে দেখলাম কেন নাস্তা খাওয়াইছে দুইটাই। এই ভালোবাসাগুলো অর্জন করতে পারলে সহজেই জান্নাত যাওয়া যায়। আল্লাহ পাক কবুল করে বলা আমিন। বললেন বাবা ইন্তেকাল করছেন, লোক নাই, একটা লোক নাই, বাচ্চাটা একসঙ্গে চিন্তা করে গেলেন সন্তান, বাবাকে তো জানাজা দেওয়া লাগবে, কাফন দেওয়া লাগবে, ভাব করে করবো। দেখলেন বাবা মৃত্যুবরণ করার কিছুক্ষণ পরে বাবার চেহারাটা আগের মতো নাই, বিকৃত হয়ে গেছে, চেহারাটা নষ্ট হয়ে গেছে। চেহারাটা দুনিয়ার মাকলুকের মধ্যে নির্দিষ্ট একটা মাকলুক হলো শুকর, এই শুকরের মতো চেহারা হয়ে গেছে। আরো পেছনে পড়ে গেলেন, আরো পেছনের মধ্যে লিপ্ত হয়ে গেল। হাইরে হাইরে, নিজের বাবা জীবন দশায় এক চেহারা, মৃত্যুর পরে আরেক চেহারা, শুকুরের মতো চেহারা হয়ে গেল, মুখের আকৃতি পাল্টে গেল, বিকৃত হয়ে গেল, আরো পেছনের মধ্যে পড়ে গেলেন। এমন করতে করতে চিন্তায় মগ্ন হয়ে গেলেন, কিভাবে করে বাবার রাস্তা দাফন দিব, কিভাবে করে বাবার রাস্তা জানাজা আদায় করব, লক্ষ্যটা কি করি এখন। এইভাবে সন্তান বাবার দায়িত্ব নিয়ে চিন্তা করতে করতে মাথাটা এই হাঁটুর উপরে রেখে ঘুমে গেলেন, তন্দ্র হয়ে গেলেন। এমন পর্যায়ে একজন ধবধবে মুরব্বী মানুষ, সাদা মাটিওয়ালা, জোরে বলেন সুবহানাল্লাহ, ঘুমের ঘরে তন্দ্র অবস্থায়, মানুষ ঘুমাইলে তো অনেক স্বপ্ন দেখে, কথা ঠিক না ভাই? ইদানিং মাঝে মাঝে আমিও স্বপ্ন দেখতেছি, কিন্তু আজও আছে না। আল্লাহ যেন প্রত্যেকটা স্বপ্ন যেন বাস্তবায়ন করে, বলো আমি, বলো না আমি, আল্লাহ কবুল করুন। কোন ব্যক্তি যে স্বপ্নে রুকু করতে থাকে, নামাজ করতে থাকে, হজ করতে থাকে, 100% তার কপাল ভালো। কোরআন তেলাওয়াত করতে থাকে, 100% তার কপাল ভালো। কোন মানুষ যদি স্বপ্নে কোন ইমাম সাহেবকে দেখে, কোন আল্লাহ ওয়ালাকে দেখে, কোন আলেমকে দেখে, 100% তার কপাল ভালো।
হ্যাঁ, কেউ যদি সাপ ডাকে দৌড়াইতে থাকে মারতেছে তাহলে দুশ্মন আছে 100% তো মনে কথা ঠিক না নাকি? দৌড়াইতেছে কোপাইতেছে মরেন না, দুশ্মন আপনার পিছনে আছে। সাপ আপনাকে দংশন করতেছে, দুশ্মন গোপন শত্রু আপনার পিছনে করতেছে, সতর্ক হবে। কথা ঠিক না নাকি? স্বপ্নে দেখতেছে বাবার লাশ পড়ে আছে, ধবধবে সাদাওয়ালা একজন মানুষ এসে রাস্তার কাপড় সরাইয়া রাস্তার কাপড় সরাইয়া নিজের হস্ত মোবারক দেখানো চেহারাটা মাসাই করে দিলেন, মুছে দিলেন। চেহারাটা এমন সুন্দর হলো, আগের চাইতে দ্বিগুণ চাঁদের চাইতে চেহারাটা সুন্দর হয়ে গেলে। বাবার চেহারা যখন সুন্দর হয়ে গেল, দেখতেছে মুরব্বী চলে যাচ্ছে, ভক্তদের সাদাওয়ালা পাগড়িওয়ালা একজন মুরব্বী, তার চেহারায় শুধু নূর আর নূর চমকাছে। এরকম চেহারা আর নূরওয়ালা মুরব্বী ওই যুবক আর কোনদিন জীবনে দেখে নাই। যুবক কর্মী মুরব্বীর পাঞ্জাবি আস্তুন ধরে টান দিলেন, জিজ্ঞাসা করলেন, আপনি কে, একটু পরিচয় দিয়ে যান। এই কঠিন বিপদের মুহূর্তে আপনি আমাকে সহানুভূতি দেখালেন, সমবেদনা দেখাইলেন, সাহায্য করলেন, উপকার করলেন। আপনার পরিচয়টা একটা বলে যান। আপনার পরিচয়টা যদি বলে যেতেন তাহলে ভালো হতো। শফিউল মুসলিমিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন পরিচয় দিতেছেন, হে যুবক, আমি সেই মদিনার সবুজ গম্বুজের তলদেশে শায়িত শফিউল মুসলিমিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। যুবক তো খুশি, আবার রাসূল এসে আমার বাবার চেহারা ঠিক করে দিলেন। ওখানে আমার ফজরের আযান হয়ে গেল। ফজরের আযানের পরে জানাজা দাফন কাফন শুরু হয়ে যাবে। চতুর্দিক থেকে মানুষ দলে দলে অংশগ্রহণ করতেছে, দলে দলে মানুষ অংশগ্রহণ করতেছে। যুবক থেকে আশ্চর্য হয়ে গেলেন, কিভাবে সম্ভব? মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, ও মুসলমান ভাইরা, আমার বাবা তো সফর অবস্থায় মারা গেছে, আমি ছাড়া আর আমার বাবা ছাড়া এই এলাকায় আর কেউ নাই। কি ভাব করে তোমাদের কানে আওয়াজ গেল? কি ভাব করে এই এলাকা তোমরা পাইলেন? এর আগে বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাবাকে কঠিন মুহূর্তে কেন আসলেন আমি একটু জানতে চাই। বললেন, যুবক, তোমার বাবা প্রতিদিন 300 দরুদ শরীফ আমি নবী মুহাম্মদের উপর তেলাওয়াত করতে। কয় শতবার? 300 বার দরুদ তেলাওয়াত করতেন। ওই যে মাশাআল্লাহ আলাইয়া ইনদা কওমি সাবিতুহু, উম্মত যদি আমার কবরের কাছে যে তেলাওয়াত করে প্রত্যক্ষভাবে শ্রবণ করি, মাশাআল্লাহ আলাইয়া রাইয়ান মুবলিতুহু, দূর থেকে যদি তেলাওয়াত করে আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হয়, যে ফেরেশতা প্রতিদিন পাঠে রেগুলার তোমার বাবার দরুদ আমার কাছে পৌঁছিয়ে দিতে আর বলতেন, অমুক যুবকের বাবা দরুদ তেলাওয়াত করেছে, তোমার বাবা ইন্তেকাল করেছে, ওই রহমতের ফেরেশতা খালি হাতে আমার কাছে এসে আমি জিজ্ঞাসা করলাম, হে রহমতের ফেরেশতা, আমার উম্মতের দরুদের তেলাওয়াত কোথায়? বললেন, আপনার উম্মত ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে সারা দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি আফসোস করলাম। আফসোসের দরুদ হলো আমার প্রতি এত মহব্বত বিদায় রওজা ধার থেকে স্বপ্নের যুগে আমি মুহাম্মদ তোমার বাবার এই কঠিন মুহূর্তে আমি হাজিরা দিয়েছি। সুবহানাল্লাহ। মানুষদেরকে জিজ্ঞাসা করলো, তোমাদেরকে কে সম্পদ দিল? এই কিন্তু এলান তোমাদেরকে কে দিলেন? তো আমরা জানি না। তবে ফজর আযানের সময় কে যেন বলে, অমুক জায়গায় একজন নবীর উম্মত ইন্তেকাল করেছে, অমুক জায়গায় একজন নবীর উম্মত ইন্তেকাল করেছে। এই নবীর উম্মতের জানাজা যারা পড়বেন তাদের ইহকাল পরকাল দুটোই সফলতা। ইহকাল পরকাল উভয় জনের সফলতা। এইভাবে এলান হচ্ছে, এই এলান বুঝিয়ে ভাবিত হয়ে আমরা এই জানাজায় অংশগ্রহণ করলাম। দেখছেন, দুরুদের আমল যদি জীবন দশায় থাকে আমার,
তাহলে মাইককে এলান দেওয়া লাগবে না, আত্মীয় স্বজনদের ধরে দিতে পারে, কিন্তু মাইক কিন্তু 3-4 বার 5 বার 10 বার দরকার নাই। আমল আপনি বানাই থাকেন, জিন্দেগি তৈরি করেন, আকাশে বাতাসে আপনার এলান ছড়াই দিবেন কে? আল্লাহ। এইরকম জীবন গঠন করার তৌফিক দান করবেন, আমিন। দরুদের অসংখ্য ফজিলত রয়েছে, আমরা দরুদ তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। দিনে কতবার? 10 থেকে নিম্নে 100 বার। এই ব্যক্তি তো 300 বার তেলাওয়াত করছে। কতবার? এই দরুদের আমল দিয়ে আল্লাহ পাক থেকে জান্নাত দান করছে। সুবহানাল্লাহ। এই দরুদের আমল দিয়ে দুনিয়ার বিভিন্ন সমস্যার সমাধান করে দিয়েছে। তোরা আবার দরুদ শরীফকে পুঁজি বানায় নেন, সমস্ত আমলের মধ্যে দরুদ শরীফকে পুঁজি বানায় নেন। আল্লাহ পাক সমস্ত প্রকারের যত মুসিবত আর সফলতা আল্লাহ পাক দান করবে, বলো আমিন। এখন আসুন মুনাফিকের আলোচনা। মুনাফিকের আলামত কয়টি? 4টি। এক হাদিসে 3টি, আর হাদিসে 4টি। এর মধ্যে প্রধান মুনাফিকের বৈশিষ্ট্য হলো এটা হাদাসা কাযযাবা। যখন মুনাফিক কথা বলবে তখন কথাটা কি হবে? চলে বলো মিথ্যা কথা হবে। মিথ্যা আমরা সকলেই বলি, কথা ঠিক না রাখি। বউর কাছে বলি, বাবার কাছে বলি, বাবাকে ঠিক রাখা রাখবে, বউকে ঠিক রাখা রাখবে, মাকে ঠিক রাখা রাখবে, বউকে ঠিক রাখা রাখবে, নয়সারি করে বলি, কথা ঠিক না রাখি। মিথ্যা কথা বলি। তাহলে মুনাফিকের 1 নম্বর বৈশিষ্ট্য কি বলেন? দিনে কয়টা মিথ্যা কথা বলেছি আজকে আমি? কি বলেন? 10টা বলেন নাই? মিথ্যা ছাড়া এখানে একটা মানুষের আমার দীর্ঘ, আমার বিশ্বাস যে কোনো প্রমাণ ভাবে আপনি মিথ্যা কথার সাথে সংযুক্ত আছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলা আমি ইদা হাদাসা ওয়া কাযাবা। মিথ্যা কথা বলা মুনাফিকের প্রধান বৈশিষ্ট্য। সুতরাং আপনাদেরকে হাতে পায়ে ধরি, আমিও নিজেকে নসিহত করি, ইমাম সাহেব সতর্ক হয়ে যাও, মসজিদ কমিটির সাথে মিথ্যা কথা বলো না, ধোঁকা দিয়ে বেতন দেও না, সত্য কথা বলে বেতন দাও, সত্য কর্ম আদায় করে বেতন খাও। ধোঁকাবাজি আর ফাঁকিবাজি করে বেতন দিও না, যদি ধোঁকাবাজি আর ফাঁকিবাজি করে বেতন নাও, কিয়ামতের ময়দানে তোমার নামটা মুনাফিকের কাতারে নাম লেখা হবে। চলো বলুন, কথা ঠিক কি না? বন্ধুরা আমার, লাকাদ তাবাল্লাহু আলান নবী ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার الذين اتبعوا في ساعة العسرة من بعد ما كان يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم إنه بهم رؤوف رحيم। তাবুকের একটা যুদ্ধ সংঘটিত হয় মুসলমানের সাথে যুদ্ধ করার জন্য। রোমের সম্রাট হিরাক্লিয়াস একজন চাণক্য বাদশা ছিলেন। নবীর বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলেন, নবীকে কতল করার ঘোষণা দিলেন, মুসলমানদেরকে ধূলিসাৎ করার ঘোষণা দিলেন। এই তাবুকের যুদ্ধের সময় কয়েকটা ঘটনা ঘটে গিয়েছে। এই ভিতর খাঁটি কয়েকজন মুসলমানও ত্রুটি করে ফেলছেন, আর মুসলমান রূপে মুনাফিকেরা তো অনেক ত্রুটি করে ফেলছেন। এই কথাগুলো আল্লাহ তাআলা কাতাবাল্লাহু আলান নবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার। আল্লাহ তাআলা অবশ্যই আমি নবী এবং মুহাজির আনসারদের প্রতি দয়াশীল। আমি নবী এবং মুহাজির আনসারদের প্রতি দয়াশীল। এটা হলো আয়াতের অর্থ। বাকি অর্থ বড় বড়। এই তাবুকের যুদ্ধ যখন সংঘটিত হয় তখন মৌসুমটা ছিল খেজুর পাতার মৌসুম। সাহাবীদের অনেক খেজুরের বাগান ছিল। তখন খেজুর গাছ থেকে নামাইলে মদিনাবাসীদের সারা বছর নিজেদের একটা বাগান, একটা সারা বছর ভালোভাবে চলাফেরা করা খেজুরের গাছের বাগান ছিল। খেজুর তাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যবস্থা ছিল। নিজের জীবনকে পরিচালনা করার জন্য ইনকাম সোর্স হিসাবে এই খেজুরের গাছের বাগান, খেজুর পাকা শুরু করলেন প্রচন্ড গরম। এমনকি যে পথে তারা সফর করবে পথটা হলো গিরিপথ এবং কষ্টওয়ালা পথ, সাধারণ পথ না। এবং মদিনা থেকে প্রায় 800 মাইল দূরে হলো তাবুকের বিস্তার করে বলেন সুবহানাল্লাহ। এত দূর থেকে যে যুদ্ধ করতে হবে, অন্য কোনো যুদ্ধ এত দূরে যে করতে হয় না। 800 মাইল দূরে
সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে নিজের কাছে নিয়ে আসলেন, বললেন অন্য আমি যুদ্ধ করি, কোনো চিন্তা করি না, ইসলামের কথা বলে দেই না, কিছু গোপন রাখি, আমার মাঝে কিছু কথা গোপন রাখি, কিন্তু আমরা এমন একজন জাতির বিরুদ্ধে যুদ্ধ করব এবং একজন বাদশার বিরুদ্ধে যুদ্ধ করব, যে বাদশার সৈন্যগণ খুব ধারালো এবং খুব চৌক সুন্দর হয়েছে তার, এবং তার মাথার ব্রেনও ভালো, ওর সাথে লড়তে হলে আমাদের আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, সেটা হলো তাবুকের যুদ্ধ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে আগে থেকে জানাই দিলেন। এর মধ্যে থেকে কয়েকজন সাহাবী যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন এবং মুনাফিকেরাও যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। বন্ধুরা, এক পর্যায়ে কয়েকজন সাহাবী যুদ্ধ থেকে বিরত থাকলেন। এদের মধ্যে থেকে একজন হলো কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদের সামনে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে দিয়েছেন যে তারা সত্য কথা বলেছে বিদায়। সুবহানাল্লাহ বলুন। দেখবেন মুনাফিকরা নেক কাজে বড় বেশি করে, সবার পরে কাজ করবে নেক কাজটা, এটাও মুনাফিকের একটা বৈশিষ্ট্য। কথা ঠিক না ভাই? সবার পরে করবে আর বাহানা খুঁজবে, আমার এই কাম, আমার সেই কাম, এই বিশ্বস্ত আমার সেই। কথা ঠিক না ভাই? এই মহল্লা থেকে 150 সাথী বিশ্বস্ত। সুবহানাল্লাহ বলুন। চাকরি ধুয়ে টঙ্গীর ইসলামকে সফল করার জন্য কয়শো জন গেছেন? এই মহল্লা থেকে 150 জন গেছেন। যে খুঁটি খুঁজবে, কাজ করবে, এগুলো করবে, কারণ দিন চিন্তা করতে হবে, মুসলমানকে জাহান্নামের কিনারা থেকে বাঁচাইতে হবে। কথা ঠিক না ভাই? যদি বলি তশকিল করি ভাই, কারা কারা যাবে বিশ্বস্থান তো হুজুর এই মহব্বতি চাকরি নিয়ে যেত না, বহুত তালবা। কথা ঠিক না ভাই? বহুত ব্যস্ততা দেখাবেন, এগুলো হলো মুনাফিকের কাজ। এগুলো কিসের কাজ? মুনাফিকের তালবা। দিনের কাজে যে অগ্রগামী না হবে, পিছপা হবে, এটা মুনাফিকের ছোট একটা আলামত, কাবীরুন না, সগীরুন আলামত। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করার জন্য সাহাবায়ে কেরামকে তাকিদ করতেছেন। আমিও নিয়ত করলাম তাবুক যুদ্ধে যাব। এই ভাব করতে 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 এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেজিস্টারে খাতা নিয়ে আসলেন, সাহাবীদের নাম নিবন্ধন করা হলো। এক পর্যায়ে সাহাবীদের সংখ্যা দাঁড়ালো 30,000 সাহাবায়ে কেরাম। কয় হাজার? 30,000 সাহাবায়ে কেরাম তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। এদের মধ্যে থেকে অনেক সাহাবী ছিলেন বাইআত আকাবা করেছিলেন, প্রথম দ্বিতীয় বাইআত গ্রহণ করেছিলেন। এই দ্বিতীয় বাইআতের সাহাবী ছিলেন মালিক ইবনে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও প্রস্তুতি গ্রহণ করতেছেন, দুইটা চান বাহক ছিল তার। এভাব করে করতে করতে নবী মুহাম্মদ সকালবেলা মসজিদ থেকে তাবুকের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। কাব ইবনে মালিক থেকে গেলেন, আর যুদ্ধে অংশ করলেন না। এরকম দুইজন ব্যক্তির সামনে আল্লাহ তাআলা কোরআন নাযিল করে দিয়েছেন, ওয়ালা সালাসাতিল্লাযিনা কুল্লিফু। তো তিন করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা যারা পিছপা হয়েছিলেন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা আইন স্থগিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই তিনজন সাহাবী তারা খাঁটি মুসলমান ছিলেন। তারা বদর এবং তাবুক যুদ্ধ ছাড়া সমস্ত যুদ্ধে তারা অংশগ্রহণ করেছেন। কাব ইবনে মালিক বলতেছে, আমি বদর যুদ্ধ ছাড়া আর তাবুক যুদ্ধ ছাড়া সমস্ত যুদ্ধে আমি রাসূলের সঙ্গে জিহাদ করেছি, যুদ্ধ করেছি, কিন্তু বদর যুদ্ধে আমি অংশগ্রহণ না করার কারণে আমি প্রতিষ্ঠিত হই না, তাবুক যুদ্ধে আমি শরীক হতে পারি না। না জানি আল্লাহ আমার বিরুদ্ধে কোরআনে আয়াত নাযিল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে চলে গেলেন। তাবুকে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্য দেখে, কলা কৌশল দেখে হেরাকিল্লা আগে পরস্ত যুদ্ধ না করে সেই দেশে ফিরে চলে গেলেন। অনেক বাদশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আত্মসমর্পণ করলেন, শক্তি স্থাপন করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধ থেকে ফিরে আবার মদিনার মসজিদে প্রবেশ করলেন। মদিনার মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করলেন। বলুন আলহামদুলিল্লাহ। কয় রাকাত? 2 রাকাত। এই জন্য মুবাল্লিগ বাইরে যখন সফর থেকে
বাড়িতে আসে, অর্থাৎ বাড়িতে না যে মসজিদে প্রবেশ করে, সফর থেকে বাড়িতে যাওয়া ঠিক না। এজন্য সুন্নাত হলো আদব হলো আগে মসজিদে প্রবেশ করা। সুবহানাল্লাহ বলুন। এজন্য তবলিগী গেলে কিছু নিয়ম পদ্ধতি শিখতে পারবে। তবলিগী বাইরে বাড়িতে না যে কোথায় আসে আগে মসজিদে, যেটা রাসূল শিক্ষা দিলেন। তাবুক থেকে সফর থেকে ফিরে এসে মসজিদে ঢুকলেন, 2 রাকাত নামাজ পড়লেন। ওই যে তাবুকে যাওয়ার সময়, যুদ্ধে যাওয়ার সময় কাব ইবনে মালিকের নামটা রাসূল একবারও নেয় নাই। মনে করছে কাব ইবনে মালিক হয়তো তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেছে। 2টা বাহন ছিল, 2টা কাপড়ের মালিক ছিল, অনেক শস্যবাজার দিকে তার চলতেছিল, তারপরে সে আসে না। এমন টাইমে সেই যুদ্ধের মধ্যে গিয়ে যায় না, তার কোনো বাধাই ছিল না। যুদ্ধে যাওয়ার সব কিছু উপযোগী মাল আসবাব আল্লাহ দান করেছিলেন, তা সত্ত্বেও সে তাবুকে যুদ্ধে যায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে পৌঁছে গেলেন। মা ফাআলা কাব ইবনে মালিক সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, কাব ইবনে মালিক কোথায়? তখন একজন ব্যক্তি বললেন তো হাবাসাহু ফুরদাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার 2টা কাপড় গলায় রাখছে, আটকে রেখেছে, তার 2টা জোড়া কাপড় তাকে আটকে রেখেছে। তখন বনু সালামার একজন ব্যক্তি বললেন, তখন বনু সালামার একজন সাহাবী ডাকতে বললেন, ইসা কুলতু, নির্ঘাত তুমি মিথ্যা কথা বলতেছো, মা আলিমনা আলাইহি ইল্লা কলিল। কাব ইবনে মালিকের ব্যাপারে ইয়া রাসূলুল্লাহ সাক্ষী দিয়েছি, আমরা সকলেই জানি কাব ইবনে মালিক একজন ভালো মানুষ, কোনদিন তাকে খারাপ কিছু করতে দেখি না। এই কাব ইবনে মালিকের ব্যাপারে রাসূল জিজ্ঞাসা করলেন, কাব ইবনে মালিক কোথায়? দেখলেন আসে না, রাসূল একটু কষ্ট পাইলেন। জিহাদ থেকে ফিরে আসলেন, তাবুক থেকে ফিরে আসার পরে 80 জন মুনাফিক ছিলেন। কয়জন? কয়জন? এই তাবুকের যুদ্ধের সময় মুসলমান রূপে 80 জন মুনাফিক রাসূলকে ধোঁকা দিয়েছেন। কয়জন মুনাফিক? 80 জন। আর খাঁটি মুসলমানের মধ্যে 2 জন ত্রুটি করেছেন। খাঁটি মুসলমানের মধ্যে 3 জন সাহাবী ত্রুটি করেছেন, আর 80 জন পাক্কা নামদারি মুসলমান মুনাফিক রূপে রাসূলকে ধোঁকা দিয়েছেন, জিহাদে যায় না। এই জন্য এই আল্লাহ তাআলা কোরআন আয়াতগুলো নাযিল করে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাবুক থেকে ফিরে যাবেন, অমুক তারা মুনাফিক, ওরা অজুহাত খুঁজতে আসবে, তাল বাহানা করবে, আপনার কাছে কেন ঢুকতে যায় না, এই তাল বাহানা করবে। সুতরাং তাদের ব্যাপারে আপনি কঠোর হবেন, তাদের ব্যাপারে কঠোর হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আলাইহিম, মুনাফিকদের ব্যাপারে কঠোর হবেন, মারা গেলে জানাজা পড়াবেন না। কথা ঠিক না? ঠিক। কথা বন্ধ করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বালাগা মদিনা যখন প্রবেশ করলেন, তখন সমস্ত ওই মুনাফিক 80 জন মুনাফিক রাসূলের কাছে আসলেন। হুয়া জালিসুন, রাসূল বসে আছে, মুনাফিকরা আসলেন, একজন একটা করে বাহানা শুরু করলেন, আমি এই কারণে যাই নাই, আমি এই কারণে যাই নাই, আমি এই বাহানা, এই সাহেব, কত কিছু তার বাহানা দিয়ে রাসূলের কাছে এবারে দিতে পেরে ক্ষণিকের জন্য। এরপরে হাঁটি হাঁটি পা করে কাব ইবনে মালিক রাসূলের দরবারে আসলেন, সালাম দিলেন। আল্লাহ রাসূল সালাম দিলেন না, তাবুসসামা মুকমিনাল মুকমি। আল্লাহ রাসূল রাগ হয়ে গেলেন, মুস্কি হাসিলেন। কাব ইবনে মালিককে দিকে রাসূল একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসিতে কিন্তু রাগের একটা কারণ, মুস্কি হাসি দিলেন, হাসিটার ভিতরে রাগার একটা রহস্য খুঁজে পাইলেন। রাসূল জিজ্ঞাসা করলেন, কাব মা খুলিহু মা তাকাল্লাত, কেন তুমি মা তাকালতা, কেন তুমি পিছনে থাকলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না হয়ে কেউ ভিতর হইতে তাহলে অনেক অজুহাত দেখাইতাম। আপনি তো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনার সাথে যদি সত্য কথা বলি তাহলে আল্লাহ আমার ব্যাপারে কোনো একটা ঘটনা তৈরি করে দিবে। সুবহানাল্লাহ। সত্য কথা। বিভিন্ন মুনাফিকরা যখন তাল বাহানা দিয়ে রাসূলের কাছে মিষ্টি যেটা তার দিকে রওনা করেছিলেন, তো বনু সালামার অনেকগুলো লোক এই কথা কাবকে মালিককে বলতেছে, তুমি তো আমাদের মধ্যে কিছু বাহানা খুঁজলে তো মিষ্টিতে পেয়ে যেতে। তাদের এই কথাগুলো দ্বারা সে একটু দুর্বল হয়ে গেছিলেন যে আমিও যদি আসলে করতাম আমিও মিষ্টিতে পেয়ে যাব না। তিনি সত্যের উপর কঠোর থাকবেন, জীবন চলে যাক আর মৃত্যু হোক, আমি যেটা করেছি ওটাই রাসূলের কাছে বলবো। সুবহানাল্লাহ।
এ ভাই সত্যের জয় সবসময়, মিথ্যার জয় স্থায়িত্ব হয় না। কথা ঠিক না ঠিক? স্বার্থের কারণে দল ত্যাগ করে চলে গেছেন, এখন পিঠে খাবেন। কথা ঠিক না ঠিক? বলে বলুন। আরে যেই দল দিয়ে 12 বছর পরামর্শ চললো, কথা ঠিক না ঠিক? আর কিছুদিন এসে দল ত্যাগ করে চলে গেছে, এখন দল ত্যাগ করা কি যে পিঠে কি এটা বুঝবে। কথা ঠিক না ঠিক? মুনাফিকের আলামত না, সারা জীবন আপনাকে দুধ কলা দিয়ে পালন করলো, আর আপনি স্বার্থের কারণে দল ত্যাগ করে আবার চলে গেলেন। এটা মুনাফিক না? কথা ঠিক না ঠিক? নিজের সুবিধা দেখলো, দলের সুবিধা দেখলো, মুনাফিক না? ধরে বলুন। বাংলাদেশের প্রেক্ষাপট এমন হয়ে গেছে, দুই একটা কথা বলতে হয়। কথা ঠিক না ঠিক? না বললে সজাগ হবেন না তো কি? কথা ঠিক না ঠিক? সজাগ হতে হবে। কাবিরের মালিক বললেন, সুবহানাল্লাহ, আমি তাদেরকে যুদ্ধে যাওয়ার জন্য যত সম্ভব ছিল, সচ্ছল ছিল, অন্য কোন সময় এত সচ্ছল আমি ছিলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সত্য খাঁটি সত্য কথা যখন কাবিরের মালিক বললেন, আল্লাহর হাবিব বললেন, তোমার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না হওয়া পর্যন্ত বলতে ঘোষণা করা হলো তোমার ব্যাপারে। এই হযরত তিনজন সাহাবী, মুররা ইবনে রাবিয়া, হালাল ইবনে উমাইয়া, এই তিনজন সাহাবী ব্যাপারে আল্লাহ রাসূল বললেন, তোমাদের তিনজনের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত আসমানের মালিক, জমিনের মালিক আমাকে না জানাইবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না। তবে একটা সিদ্ধান্ত নিতে পারি, সাহাবাদেরকে জানাই দিলেন, এদের সাথে কথা বলা, উঠা বসা বিলকুল নিষিদ্ধ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আল্লাহ বললেন, মুনাফিকদের ব্যাপারে জিহাদ করো, তাদের উপর কঠোরতা হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলে দিলেন, এই কাবির মালিকের সাথে, মুররা ইবনে রাবিয়ার সাথে, হালাল ইবনে উমাইয়ার সাথে কোনো সম্পর্ক হবে না, কোনো কথা হবে না, কোনো লেনদেন হবে না। এক ঘোড়া করে দাও, সমাজ থেকে তার ঘরটা এক ঘোড়া করে দাও, তার স্ত্রীর সাথে কোনো কথা নাই, তার ছেলের সাথে কোনো কথা নাই। সরে বলুন নাউযুবিল্লাহ। এক ঘোড়া করে দিলেন আল্লাহ রাসূল। এভাবে হাত্তা ইদা মাদাত 40 মিন 50, 40 থেকে 50 দিন অতিবাহিত হয়ে গেল। কয় দিন? 40 থেকে 50 দিন অতিবাহিত হয়ে গেল। এদের ব্যাপারে আর কোন আয়াত নাযিল হয় না। তারা বাজারে যায়, তাদের সাথে মানুষ কথা বলে না, রাস্তাতে যায়, মানুষ তাদের সাথে কথা বলে না। মনের দুঃখে একটু পরিত্রাণ পাওয়ার জন্য দেওয়াল টপকাইয়া তার কাছে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বাগানে গেলেন। বাগানে যে বলেন, ও আবু কাতাদা, আমার চাচাতো ভাই, অনেক পেরেশানির মধ্যে পড়ে গেলাম, অনেক টেনশনের মধ্যে আছি। তুমি তো জানো আমি আল্লাহ এবং রাসূলকে কি পরিমাণ ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? আবু কাতাদার চাচাতো ভাই একটা বাগান দেওয়াল টপকায়, তার সাথে একটু সাক্ষাৎ করতে গেছে, যে তার থেকে আমি কিছু সহযোগিতা পাই কিনা দেখি। তিনবার বলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর কসম করে বলি আবু কাতাদা, তুমি আমার চাচাতো ভাই, তুমিও তো আমার থেকে কথা বাদ দিয়ে রাখবা। তুমি তো জানো আমি আল্লাহ তার রাসূলকে আমি অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ। কোনো উত্তর দিলেন না। চলে আসলে আবার দেওয়াল টপকায় চলে আসলে মনের দুঃখ। আর যেখানে যায় মূল্যায়ন পায় না, যেখানে যায় সমাজ তাকে পরিহার করছে, সমাজ তাকে একঘোড়া করে দিয়েছে। কেউ তার কথা মানে, কেউ তার কথা শোনে। বন্ধুরা আমার, এরা করতে 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 50 দিন অতিবাহিত হয়ে গেল। ফজরের নামাজ আসলো। ফজরের নামাজ মাঝে মাঝে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পিছনে নামাজ পড়ছেন। এই 50 দিন রাসূলের পিছনে নামাজ পড়ছেন এবং সামনে যায়, রাসূলের সামনে যে, মানে রাসূলের কাছাকাছি যে নামাজ পড়ছেন। তখন সব ধরে তার সামনে, তার সাইডে কাবুল নামাজ নামাজে যারা রাসূলের দিকে তাকায়, রাসূল ফিরে যায়। আমার কাব রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে রাসূল আমার দিকে তাকাইতেছে। এরকম বহুত ঘটনা ঘটছে এই 50 দিনের ভিতরে। কিন্তু নামাজ ছাড়ে নাই। বলে বলো সুবহানাল্লাহ। সমস্ত
আমাকে পরিত্যাগ করছে বিদায় আমি কি পথভ্রষ্ট হয়ে গেল? না, কেন আমাকে সমাজ পরিত্যাগ করলো, কেন আমাকে ঘোরা করে দিল, কেন সমাজ হলো আমাকে বৈকট করলো? এই বৈকট থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তিনি নামাজ ছাড়ে নাই, কথা বলা বন্ধ করে নেয়, চিন্তামূল হোক সমাজকে আমি ভালোবাসা দিব, সমাজের ভিতরে আবার অন্তর্ভুক্ত হতে চাই, সেজন্য এতটুকু আমার মান দিতে হয়, ধন দিতে হয়, সব দিয়ে দিল, তারপর সমাজ যেন আমাকে বৈকট না করে। এই চিন্তা চেতনায় এই কাফিররা মানে ভুল যায় না, রসুলের পিছনে নামাজ পড়ছে, নামাজ পড়ে নাই, যারা বলেন সুবহানাল্লাহ। আপনি আমি হলে কি করতাম? আল্লাহ কেন আমাকে বিপদ দেয়, কথা ঠিক না রাখি, আমাকে বিপদ দেয়। কি পরিমাণ বিপদ দিয়েছে, তারপরও নামাজ ছাড়ে না, কথা ঠিক না রাখি। রসুল কিন্তু তাকায় মাঝে মাঝে কাদের দিকে, কাবো রসুলের দিকে তাকায়, কাবো তাকাইলে রসুলের মুখ বেজার হয়ে যায়, আর রসুল যখন কাবের প্রতি তাকায় তখন রসুল খুশি থাকে। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজে ধরে নিজের বাড়ির ছাদে বসে রয়েছে, এমন টাইমে একজন আগন্তুক ব্যক্তি দৌড় দিয়ে এসে কাবিল মালিককে বলতেছে, আল্লাহ তোমার ব্যাপারে কোরআন আয়াত নাযিল করে দিয়েছে। লাকাতাবাল্লাহু আলা নবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার। তুমি যে 50 দিন কষ্ট করেছো, সত্য কথা বলে তোমাকে সমাজ থেকে বৈকট করা হয়েছে, এমনকি তোমার স্ত্রীর সাথে সহবাস করো আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছে। এই হিন্দু সাহাবী এমন শাস্তি আল্লাহ তাআলা দিলেন, রাসূল এমন দিলেন, নিজের স্ত্রীর সাথে পর্যন্ত রাত যাপন করার পারমিশন ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? এই 50 দিন এত কষ্ট করেছে সত্য কথা বলার কারণে, এই সত্য কথা বলার কারণে এই সমস্ত খাঁটি সাহাবীদের দুনিয়া আখিরাত কি অসফলতা না বিফলতা না সফলতা পেয়েছে? ধরে বলুন, আল্লাহ তাআলা খুশি হয়ে কোরআন আয়াত নাযিল করে দিয়েছে। কথা ঠিক না নাকি? হ্যাঁ, কারি মালিককে সংবাদ দিলেন, আল্লাহ তাআলা তোমার সুসংবাদ দান করেছে। সিজদায় পড়ে গেলেন কাব রাদিয়াল্লাহু তাআলা আকবার, কিন্তু শুকরিয়া আল্লাহ তুমি আমাকে ক্ষমা করছো, এর চাইতে বড় দিন আমার কাছে আর হতে পারে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কি করলেন দেখেন, উম্মতের আমল থেকে দিচ্ছেন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। কোন ব্যক্তি যদি সুসংবাদ দেয়, কেউ কাকে যদি সুসংবাদ দেয়, মনে করেন আমি ইমাম সাহেব সভাপতিকে সুসংবাদ দিলাম, আমি ইমাম সাহেব সেক্রেটারি সাহেবকে সুসংবাদ দিলাম, মুসল্লি ইমাম সাহেবকে সুসংবাদ দিলেন। এরপর যদি সুসংবাদ দেয়, মুসল্লি যদি ইমামকে সুসংবাদ দেয়, তো ইমামের কিন্তু উচিত হলো তাকে হাদিয়া দেওয়া। এটা হলো নবীর আদর্শ। বলুন সুবহানাল্লাহ। কাব ইবনে মালিককে যখন আরেকজন সাহাবী সুসংবাদ দিলেন, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন, যে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তাবুকের যুদ্ধের সময় দুইটা কাপড়ের মালিক ছিলেন, যে দুইটা জোড়া কাপড়ের মালিক ছিলেন, ওই দুইটা জোড়া কাপড় গা থেকে খুলে সঙ্গে সঙ্গে ওই সাহাবীকে হাদিয়া দিয়ে দিলেন। এই হাদিসে অনেকগুলো শিক্ষা আছে, অনেকগুলো বৈশিষ্ট্য আছে, সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন। কাব ইবনে মালিক আরেকজনের কাছ থেকে কাপড় হাওলা করে এখন বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? মদিনার মসজিদে নবী বসে আছেন, সালাম দিলেন, সালাম তো নবীকে সালাম দিয়ে সামনে বসে নবী এখন মুস্কি হাসতেছে, এমন মুস্কি হাসতেছে তাদের মধ্যেও ঝিলিক, চেহারার মধ্যেও ঝিলিক, নূরের চাইতে বেশি ঝিলিক আল্লাহ রাসূলের চেহারা। সুবহানাল্লাহ। এখন বলতেছেন আমি ইনশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এই ক্ষমার ঘোষণা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে না আপনার পক্ষ থেকে? রাসূল বললে তো আমার পক্ষ থেকে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ। সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, ইয়া হাদাসা ওয়া কাযাবা, যারা মুনাফিক তারা সব সময় কথায় কথা কি বলবেন? মিথ্যা কথা বলবেন। যারা মুমিন তারা সব সময় কি বলবেন? যদি পাশে কাটতেও যায় রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাই না। কথা ঠিক না? হ্যাঁ, জীবন চলে যাবে, আমি সত্য থেকে এক পাও নড়ব না। কথা ঠিক না? এর নাম হলো মুসলমান, এর নাম হলো মুমিন, এর নাম হলো মুজাহিদ। কথা ঠিক না? আমার স্বার্থের কারণে আমি কি করি? চলে বলেন, হ্যাঁ, মিথ্যা কথা বলি, নিজের স্বার্থের কারণে মিথ্যা কথা বলি। মুহতারাম, এই যতটুকু আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হলাম, ইয়া হাদাসা ওয়া কাযাবা, মুমিন কখনো
সত্য কথা ছাড়া মিথ্যা কথা বলে না। আমরা সকলেই মুমিন দাবি করি, সকলেই মুসলমান দাবি করি। আল্লাহ পাক আমাদেরকে মুমিন হওয়ার তৌফিক দান করুন। আমিন। আর একটু জোরে বলুন না আমিন। আল্লাহ কবুল করুন। সদা দৃষ্টি রাখবেন, সদা দৃষ্টি রাখবেন, মুনাফিকের পাল্লায় পড়বেন। কথা ঠিক না ঠিক? মুনাফিকের পাল্লায় পড়বেন, এটা মনে রাখবেন। আপনার হাতের যেটা আসল জায়গা যেন যথাযথ জায়গা যেন যা। কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক কবুল করুন, বলে আমি সবসময় আলহামদুলিল্লাহ।